রাত ৩টা পর্যন্ত মোবাইল চালাচ্ছে মা আপনার ঘুম থেকে উঠে আপনার তারপরও পেটেকে জিজ্ঞেস করে না কি করছে মোবাইলে। বারাদার বন্ধুগণ ভাই, মোবাইলের আলোটা দেখা যায় কিন্তু দেখবেন মোবাইলে কোনো সাউন্ড নাই, মোবাইলে সাউন্ড নেই কিন্তু মোবাইলের চার্জ যদি দেখেন এখান থেকে মসজিদ পৌঁছে যাবে। এত লম্বা করে লেখে করে দিয়েছে। এ ভাইরা বাবারা, আপনি আজ বোকা বাপটাই বুঝতে পারেন না আপনার বেটি কোন রাস্তায় চলে, কিন্তু মুসলমান ভাই বাবাজি বুঝ বলতে আপনাকে চায়। এ বেরাদার, আমার নবী বলেছে যার একটা বেটি হবে সে জান্নাতে, না যার দুটা হবে সে জান্নাতে যাবে, যার তিনটা হবে সে জান্নাতে যাবে। ও মুসলমান, কিন্তু জান্নাতে তো যাবে, কিন্তু আমি বলছি ভাই আপনার কি বলতেছি, আমার রাসূলে পাক আরো বলতেছে যে একটা মেয়ে আপনার ৪ থেকে ৫ জনকে জাহান্নামে নিয়ে যাবে। একটা মেয়ে, কোনটা মেয়ে দেখেন, ওই মেয়েটা হাসরের ময়দানে আল্লাহ তাআলা বলবে তুমি তো জাহান্নামী, তুমি জাহান্নামে যাও। বলবে কেন যাব আল্লাহ, আমার ভুল কি? তুমি পেপার দেখতে চলেছিলে, বেহায়ার মতন চলেছিলে, তুমি আপনার ঘরে আপনার বিয়ের আগে অপর ছেলের সঙ্গে আপনার কথা বলছিলে, নাজায়েজ কাজ করেছিলে, মেলাতে গিয়েছিলে, যার কারণে তোমাকে জাহান্নামে দেওয়া হচ্ছে। মেয়েটাকে বলবে জানো আল্লাহ রাব্বুল আলামিন আমি জাহান্নামে যাব, যা যাবে কেন আপনার এই ভুলগুলো করেছে তাই আপনার আল্লাহ আমি তো জাহান্নামে যাব, তবে একাই যেতে চাই না, কাকে নিয়ে যাবে বলো? বলে আল্লাহ রাব্বুল আলামিন আমি আপনার নিয়ে যাব বাবাকে, মাকে, ভাইকে, আপনার এবং কি বড় বেটাকে আর আপনার নিজের স্বামীকে, এই লোক কয়টাকে আপনার জাহান্নামে। আল্লাহ বলবে কেন? কারণটা কি? ব্যাপারটা কি? এরা আপনার কেন যাবে? ভুল তো তুমি করেছো, কিন্তু তাদেরকে কেন নিয়ে যাবে একবার বলো। লেগেছিল আমি তো অবুঝ ছিলাম, আমি তো জানতাম না, কিন্তু আমার বাবার কাছে টাকা চেয়েছিলাম, আমার বাবা টাকা দিয়েছে আর পাঠিয়ে দিয়েছে। আমার বাবা যদি আমাকে যেতে না দিত হয়তো আমি যেতাম না। যদি আপনার তারপর বাহানা ধরতাম, আমাকে যদি ডাকতো, আমাকে যদি বকতো, একটু যদি মারা আর ঘর করতো, হয়তো বাবার প্রতি রেগে যেতাম, সেই গুনাহ থেকে বেঁচে যেতাম। আল্লাহ আজ আশকারা পেয়েছিলাম তাই গিয়েছিলাম বাবার আশকারাতে, তো আমার বাবা আপনার আমার সাথে যাবে জাহান্নামে। ভাই যাবে, মা যাবে, স্বামীকে বিয়ের পর স্বামী যদি মেলাতে বাজারে এখানে ওখানে যেখানে সেখানে বেহায়ার মতো বেপরদেগিতে, আরো দেখবেন কিছু কিছু মেয়েরা আপনার ফেসবুকে আপনার বেড়াদার এবং কি আপনার তারা ভিডিও বানাচ্ছে, নাচ করছে, ড্যান্স করছে, কত রকমের কি দেখবেন মুসলমান ভাই। এ বেড়াদার মুআজ্জাজ সামাইনি কিরাম, কঠিন হাসর হবে এদের, কঠিন হাসর। আমি বলছিলাম যার ৩টা মেয়ে সে হবে জান্নাতে, কিন্তু আপনি বলবেন এ তো বলছে ওই মেয়ের জন্য বাপ যাবে জাহান্নামে। বাপ বেরাদার বন্ধুগণ ভাই, নবী যে বলেছে যার একটা মেয়ে সে জান্নাতে, সত্যি সে জান্নাতে তো যাবে, তবে কোনটা দেখেন, এক কথায় বুঝে নেন, যে বাপ ছোট থেকে বেটিকে আপনার বেরাদার মাদ্রাসার তালিমটা দেবে, ছোট থেকে বেটিকে নামাজের শিক্ষা দেবে, ছোট থেকে বেটিকে পর্দার শিক্ষা দেবে, ছোট থেকে বেটিকে ফাতেমার তরিকা
তরিকা মোতাবেক নিয়ে বেড়াবে, এই বেটিটা আপনার নামাজ পড়বে, নবীর সুন্নাত মোতাবেক চলবে, ফাতেমার তরিকা মোতাবেক চলবে, এবং কি ইসলামের আপনার যত বিধান রয়েছে এই বিধানগুলো মেনে চলবে। আর বড় হবে, বাপ আবার তাকে একটা ভালো পরিবার নামাজি দেখে বিয়ে দেবে, ওই মেয়েটার বাপ যাবে জান্নাতে, ওই মেয়েটার বাপ যাবে জান্নাতে। বেরাদার বন্ধুগণ ভাই, বলতে আমি চাই নবীর বেটি ফাতেমা একদিন বলছে আমার চুল, পুরুষ তো দূরে থাক, পৃথিবীর কেউ দেখেনি, মেয়েরা পর্যন্ত দেখেনি, আমার নবী মুস্তাফার বেটি ফাতেমা একদিন কাজ করে, আয়েশা সিদ্দিকা আসে, আসার পর দেখে যে আপনার ফাতেমা ওই সময় চাদরটা রেখে দিয়েছিল ঘরের ভিতরে, চুল দেখতে পেয়েছে, আয়েশা দেখতে নাই, ফাতেমা কেঁদে যায়, আয়েশা বুঝায় কিন্তু বুঝে না, চোখে শুধু পানি পড়ে যায়। আয়েশা সিদ্দিকা বলতেছে, ও বেটি আমি তোমার মা লাগি, একজন মেয়ে হয় মেয়ের চুল দেখতে পারে, কোনো অসুবিধা হবে না মা, তারপরও কেঁদে যায়। ও মুসলমান, এমনি সময় নবী আমার চলে আসে, আমার রাসূল পাক আসার পরে বলতেছে কি জানো, ফাতেমা বলো তোমার চোখে কেন পানি, একটুখানি জানি। বেরাদার বন্ধুগণ ভাই, বলতেছে কি জানো, ওগো আব্বাজি আমি যে বলেছি আমার চুল আল্লাহ ছাড়া কেউ দেখেনি, আজ আমার মাইশা দেখে নিল, আমার হাসর কি হবে, আমি এটা চিন্তা করতেছি। হ্যাঁ বেরাদার বন্ধুগণ ভাই, কথা শুনতে নাই, কোনো মতে আমার নবী আপনার বেটিকে বুঝিয়ে সুঝিয়ে কান্নাটা বন্ধ করালো, আয়েশা সিদ্দিকাকে নিয়ে বাড়িতে গেল। বাড়িতে যাওয়ার পরে আপনার দেখেন ভাই, আমার নবী বলছেন আয়েশা বলো আমার বেটির আপনার চুল তুমি কেমন দেখেছো? আয়েশা সিদ্দিকা বলে নবী গো ইয়া রাসূলুল্লাহ, আমি চুল দেখেছি যে ফাতেমার প্রত্যেকটা চুল যেন আল্লাহর তাসবিহ পড়তেছে, আল্লাহর জিকির করে। আর আমাদের মা বলে চুলগুলো ফিকির করে, না কোন সাবান লাগাবো, কোন তেল লাগাবো, কোন আপনার ডিজাইন করব, কোন কাটিং দেব, কোন শুটিং দেব, কোন ফিটিং দেব, কোন কাপড় পরব, কোন কাপড় দেখা যাবে আপনার বেড়াদার ছোট, কোনটা টাইট, এমন তো টাইট, আরো দেখবেন যেখানে সেখানে চিরা আর ফাটাও আছে নাকি, এই স্টাইল হয়ে গেছে। মা আখিরাতকে স্মরণ করো, সুন্দরটা পড়ছি কবি বলছে, বর্তমানের মেয়েরা ভাই স্কুলে পড়ে, আর আগে কাটা পিছে বাড়া চুলের কাটিং করে, হাসরেতে হবে তোমার, কবরেতে হবে তোমার, মিজানেতে হবে তোমার, কি যে উপায় বুঝবে তো মনের আশা দশকের মজা, মাগো বুঝবে তোর মনের আশা দশকের মজা, কারবে গিয়া ছড়বে গিয়া নদীর গাধা।